তার মানে উনি প্রথম থেকে সত্যি কথা বলছিলেন। কিন্তু সত্যিটা এতটাই সত্যি যে শুরুতে বিশ্বাস হচ্ছিল না। কেন কেউ নিজের ছেলেকে মারবে? তাহলে ভাব, মানুষটা তার ছেলেটাকে কতটা ভালোবাসতো। নিজের হাতে নিজের সন্তানকে মুক্তি দিল। হ্যাঁ, সে তো জানতো না যে তার নিজের কি অবস্থাটা হবে। না, পুলিশ ধরবে কি ধরবে না সেটা তো অনেক পরের কথা, তাই না? কিন্তু একবার বাপ, নিজের নারী ছেড়া তো তাকে আমি আমার নিজেরই দুটো হাত দিয়ে মেরে ফেলেছি। যতদিন বাঁচবে, যতদিন বাঁচবে, জীবনের শেষ নিঃশ্বাসটা অব্দি এই কথাটা তাকে তাড়া করে ফিরবে। এটা তো সে জানতো। তবু সে ছেলেটাকে মুক্তি দিল, যাতে যাতে সে আর যন্ত্রণাটুকু না পায়। অথচ দেখো, কাদম্বরী মিত্র সেই মানুষটা কিন্তু সারা জীবনে কিছু পেল না। বড় ছেলে তো এক অপদার্থ তৈরি হচ্ছে, সারা জীবনে মায়ের পাশে দাঁড়ালো না। আর নাতনিরা তাদেরকে এত ভালোবাসতেন, তারা কি দিল? ঋতুজা, রিকিয়া, তারা কেউ পাশে এসে এতটুকু দায়িত্ব নিল না। আর যে দায়িত্ব নিতে এলো, রঞ্জা, তার একরাশ লোক সবকিছু দখল করতে চাইল সে। আর যে ছেলে কাদম্বরী মিত্রের সব থেকে দুর্বলতার জায়গা ছিল, সেই পূর্ণেন্দু মিত্র তাকে ছেড়ে পালালো সেই ছোটবেলায়। তারপরে বহুদিন পরে একদিন ফিরে এসে মাকে বলল, আমি মেরে ফেলো, আমি মুক্তি দাও। সে কি একবারও ভেবেছিল যে এতকাল ধরে যে যন্ত্রণাটা সে তার মাকে দিয়ে গেছে, তার মুক্তি কিসে? মানুষটা সুইসাইড করার চেষ্টা করেও পারলেন না। কে জানে কোর্ট ওনার কথা কিভাবে নেবে। কালকের কথা মনে আছে তো? কি কথা টোপর? ও মনে নেই? তোমার তো কিছুই মনে থাকে না। কে বলেছে? মায়ের টোপরের সব কথা মনে থাকে। এটা তো ভুলে গেছো। কালকে থেকে স্কুলের ভ্যাকেশন শুরু, তাই না? স্কুলে যেতে হবে। হ্যাঁ, তোমার মনে আছে? আছে তো। ওরে বাবা রে, তোর মা কিচ্ছু বলে না। যদি পৃথিবীর সব কিছু ভুলেও যায় না, তোর আর তো দিদির কথা তোর মা সব সময় মনে থাকবে। ও মা, জানো তো কালকে স্কুলে স্পেশাল ফাংশন আছে। ওটা তাই? তো ডবল কি হবে রে তোদের স্কুলের স্পেশাল ফাংশনে? ম্যাজিক শো হবে। হ্যাঁ? আরে বাবা, এটা দারুণ ব্যাপার। খুব বড় ম্যাজিশিয়ান, জানো তো মা? আজকে স্কুলের আন্টিরা সব বলছিল। ও বাবা, তাই নাকি? হ্যাঁ রে, সে ম্যাজিশিয়ানের নাম কি? প্রিয়জিৎ সরকার। সে আবার কে? এই ম্যাজিশিয়ানের তো নাম শুনিনি কোনোদিন। তোদের স্কুল পচা ম্যাজিশিয়ান নিয়ে আসছে। মোটাই না, তোমরা কিছুই জানো না। মা, পিপিকে একটু বকো তো। আচ্ছা, কি করবো এবার আমি, বলো। আচ্ছা, আন্টি বলেছে ও খুব বড় ম্যাজিশিয়ান। তা তোদের ম্যাজিশিয়ান কি কি করতে পারে শুনি? সব ব্যানিশ করে দিতে পারে, তোমাকেও ব্যানিশ করে দেবে, আর ঠাম্মাকেও। ওরে বাবা, মা আপ করো দাদু ভাই, এই বয়সের ভ্যানিশ হলে সামলাতে পারবো না। আমার আর ভ্যানিশ হয়ে কাজ নেই। বেশ হবে, ব্যানিশ হয়ে যাবে, বেশ হবে। খুব মজা না? খুব মজা। টোপর, আমি কিন্তু এখনো মানছি না তোদের এই ম্যাজিশিয়ান যে ভালো ম্যাজিশিয়ান আমার মোটেও মনে হচ্ছে না তা। কালকে যখন স্কুলে যাবে তখনই বুঝতে পারবে কত বড় ম্যাজিশিয়ান। এই যে ঠাম্মা দেখছো না, এই চক্কাটা, এটা এক্ষুনি পাল্টে যাবে। ওরে বাবা রে, এটা কি করে হলো? আরো আছে, আরো আছে।
বাবা মা, আমাদের ওপর কত ম্যাজিক শিখে গেছে। টোপর টোপর, তুমি এখনো ম্যাজিক দেখাচ্ছ? আমি কখন থেকে ডাকছি তোমাকে। আর দুটো ম্যাজিক দেখাবো মা, তুমিও এসে দেখবে। স্কুলে গিয়ে ম্যাজিক দেখবি না তাই তো? এই মিষ্টি, দেখ দেখ, ও এত ভালো ম্যাজিক দেখাচ্ছে না, দেখবি ওকেই ম্যাজিক দেখাবার জন্য স্টেজে তুলে দেবে। যাও তাড়াতাড়ি রেডি হন। টোপর, তোর পিপি কিন্তু রেডি তোদের স্কুলের মস্ত ম্যাজিশিয়ানকে দেখতে। ইয়ে দেখো তোমার পিপি কিন্তু রেডি হয়ে এসছে তোমার ওই মস্ত বড় ম্যাজিশিয়ানকে দেখার জন্য। মা, আজকে কিন্তু তুমি কোনো ফোন ধরবে না, কেউ কোথাও যেতে বললে যাবে না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। এ দেখ আমি ফোন ধরলাম না, কেটে দিলাম। এবার যা উপরে যা। একই নাম্বার, কেউ কি বিপদে পড়ে ফোন করছে? তোপর, পিপি তোমাকে রেডি করে দেবে, তুমি যাও রেডি হয়ে এসো, আমি যতক্ষণ একটু কথা বলিনি। হ্যাঁ, তোর মা কোথাও যাবে না রে, তোর সঙ্গেই যাবে। ও দাদু ভাই, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা তোমার মাকে হারা দেবো। হ্যাঁ, একবার দুটো যা আটকে থাকবো, কোথাও যেতেই পারবে না। আচ্ছা বেবি, চলো চলো। হ্যাঁ শোন, জল খাবার খেয়ে যাবি কিন্তু, একদম জল খাবার সব তৈরি আছে। হ্যাঁ, কার ফোন রে? জানি না, আননোন নাম্বার, দেখি দাঁড়াও। হ্যালো হ্যালো, মিসেস মুখার্জি, হ্যাঁ বলছি। আমার খুব বিপদ, আপনি আপনি আমাকে বাঁচান। কি বলছেন আপনি? দেখুন দেখুন, নাম বললে তো আপনি আমায় চিনবেন না। আমি আমি রত্না ব্যানার্জি, লেক স্কোয়ারে আমার বাড়ি। কি হয়েছে আপনার বলুন। আমাকে ওরা মেরে ফেলবে বলছে। মেরে ফেলবে? কে বলছে? এত কথা আমি ফোনে ফোনে বলতে পারবো না মিসেস মুখার্জি, একবার আমার সাথে দেখা করবেন প্লিজ। দেখা আজকে তো একটু, ঠিক আছে সন্ধ্যের দিকে না হয়। না না, সন্ধেবেলা অনেক দেরি হয়ে যাবে। আজ রাতেই ওরা আমায় শেষ করে দেবে বলেছে। দেখুন আপনি পরিষ্কার করে আমার ব্যাপারটা একটু বলুন, কি হয়েছে? আমি আপনার বেশি সময় নেব না মিসেস মুখার্জি, আপনি 10 মিনিটের জন্য আমার সাথে দেখা করবেন প্লিজ। কখন? এখনই, যত তাড়াতাড়ি পারেন। কি হয়েছে রে? কেস কি বলছে? যেতে বলছে এখনই। আপনি একটু প্লিজ ফোনটা ধরুন। কি করি বলো তো ঠাম্মি, একজন মহিলা ফোন করেছে, খুব বিপদে পড়েছে, বলছে কারা নাকি ওকে মেরে ফেলতে চাইছে, 10 মিনিটের জন্য দেখা করতে বলছে। ওরে বাবা, এখন বেরোলে টোপর তো একেবারে রেগে বোম হয়ে যাবে রে। সেটাই তো। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর না, 10 মিনিটের তো ব্যাপার, ওমা একটু চাক সেরে এসে একটু ওপরের স্কুলে চলে যাবে। না তাও হয়। হ্যাঁ, কে না কি বিপদে পড়ে তোকে ডাকছে, যাওয়াটা উচিত। হ্যালো, আচ্ছা আপনার বাড়িতে যেতে বলছেন তো আমাকে? এক মিনিট একটু হোল্ড করুন তো। কি করি বলো তো, পার্কে ডাকছি, ওই যে চিলড্রেন জোন, আমি চিনি জায়গাটা, কিন্তু টোপরকে কি করে বলি বলো তো? আমি সব শুনেছি। কে ম্যাজিশিয়ান? প্রিয়জিৎ সরকার। কোনো ফ্লেক্সি তো ছবি নেই।
ওর অনেক জোড়া চোখ, সব কটা দিয়ে আমাকে গিলে খায়। আমি বেশি দিন বাঁচবো না, মেরে ফেলবে আমাকে। দাঁড়ান দাঁড়ান, আগে বলুন আপনি কাকে এত ভয় পাচ্ছেন? আমার স্বামী। জয় কালী, জয় কালী কলকাতা वाली।